চলে আসলাম সুবরাজ নয়ের যে হইল সুরভি সাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে। দীর্ঘ অনেক দিন পরে কিন্তু চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। দেখাবো আজকে যাত্রীর আপডেট। অনেক দিন পরে কিন্তু বরিশাল ঘাটে আসছি, এমনিতে ভিডিও করা হয় না। আজকে দীর্ঘ অনেক দিন পরে কিন্তু বরিশাল ঘাটে চলে আসলাম। আজকের ঘাটে কিন্তু আছে সুবরাজ 9, আর ওই সাইড আছে সুরভি 7। আরেকটি লঞ্চ আছে ভায়া, সেটা হলো ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে। আর সেটা কিন্তু ঝালগাড়ি থেকে সাইরা আসবে এখান থেকে যাত্রী তারপর যাবে। তাই আছে সুবরাজ 9। আমরা প্রথমে সুবরাজ 9-এর ভিতরে যাব। আর চলে আসলাম সুবরাজ 9-এর ভিতরে। এটা হলো যে সামনের সাইড, এখান থেকে কিন্তু কেবিনের চাবি অ্যাড্রেস বুঝে নেওয়া হয়। সুবরাজ 9 বইলা কথা, ভিতরে ঢুকলে কিন্তু পুরা অসাধারণ একটা লাইটিংয়ের কালার দেখা যায়। চলুন একটু ডেকের পরিস্থিতি দেখা যাক। চলে আসলাম সুবরাজ 9-এর যে ডেক আছে সেই ডেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুবরাজ 9-এর ডেকের পরিস্থিতি মোটামুটি কিন্তু ভালো যাত্রী হয়েছে। আরও কিন্তু ব্যাপক সময় বাকি আছে লঞ্চগুলো ছাড়ার টাইম। সেই ক্ষেত্রে কিন্তু শুধু রাস্তাটা বাদে পুরো ডেকে কিন্তু ভালো যাত্রী হয়েছে প্রথম থেকে শেষ মাথাতুরি। বর্তমানেও কিন্তু যাত্রী আসতে আছে। শীতের ক্ষেত্রে কিন্তু শীতের কারণে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কালো পর্দা দিয়া আটকায় দেওয়া হয়েছে, যেই কারণে শীতটা একটু কম লাগে। সুবরাজ 9-এর যে বাইক রাখার ব্যবস্থা সেটা কিন্তু একবারে পিছন সাইডে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাইক নিয়ে যাচ্ছে। চলুন একটু দোতলায় যাই। 9-এর যে সিঁড়ির যে ডেকোরেশনটা, এটাও কিন্তু অস্থির একটা ডেকোরেশন। দেখতেই পারতেছেন, খুব সুন্দর লাগতেছে কালারটা। শীতকালে সেই ক্ষেত্রে এখানে যাত্রী হয় না, এখানে প্রচণ্ড ঠান্ডা লাগবে, সেই কারণে যাত্রীরা এখানে কিন্তু বিছনা করে না। আবার যাত্রীর চাপ হইলে অবশ্যই করতে হবে। আর এই হলো পল্টনের অবস্থা। মোটামুটি কিন্তু পল্টনে ভালো লোক দেখা যাচ্ছে। আর এই সাইড হইলো সুরভি 7। সুরভি 7 আছে। আর সুরভি 7-এর ভিতরে যাওয়া যাবে না, মিউজিক আছে। এই ছিল আজকে বরিশাল থেকে যে দুটি লঞ্চ ঢাকা সদরঘাট যাবে তারই বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং কি নাও দেখা হইতে পারে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।